আচ্ছা 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 হ্যাঁ আমি অন্তত আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে কিন্তু পাবলিক করে আমার কথা বলে এই জায়গা অপশন দিতে পারি নাই এই মোবাইল দিয়ে আবার এই গাইতে বড়া মহিলাদের সামনে আনেন মহিলাদের সামনে আনেন আসুন আসুন এই আস্তে আস্তে বল বল আস্তে 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 দাঁড়ান আমার স্ত্রী কিসের স্ত্রী পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না কিসের স্ত্রী ওর কোনটা নেন হাত দিয়ে আচ্ছা আসুক 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 পুলিশ ঠিক আছে রাখেন আসতে দেন পুলিশ ঠিক আছে রাখেন আসতে দেন হুজুরা ওই ওই মহিলাকে আপনার ওই রুমের মহিলাকে উনি আপনার স্ত্রী আর উনি উনিকে উনিও আপনার স্ত্রী তাহলে আপনার এই যে উনি বড় বউ না সে জানে না তো আপনি জানেন যে বিয়ে করছেন তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী তাহলে আপনার তার জানানো উচিত ছিল না আস্তে আস্তে দাঁড়ান আপনি আমার স্বামী আছে আমার সন্তান পেটে তোরে কইছি না তুই কেন আমার সংসার ভাঙছিস তুই আপনি অন্তঃসত্ত্বা ভাই এই ম্যাডাম সন্তান আছে এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে এই অবস্থা আমার ভালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেল করে আসছে তিনটে বাচ্চা বলবো মুহূর্তে আমার স্বামীরে ব্ল্যাকমেল করে আমার স্বামী তার কাছে গেলে সে তার কেস করবে মামলা করবে ওরা ঢুকো আবার মুখ জানো না দেখে আপনি কিন্তু পাবলিক করে আমার কথা বলে এই জায়গা অপশন দিতে পারি নাই এই মোবাইল দিয়ে আবার আমার এই গাইতে বড়া আমি গায়ে আমি গায়ে দিচ্ছি না আমি গায়ে দিচ্ছি না তিন বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে তা আপনি জানেন আপনার আমি সংসার ভালোই করাই তো আমার স্বামী মারা গেছে তারপর ওর কোনো স্বামী নেই ওর এক স্বামী না ওর কতগুলো স্বামী আমি দেখুন আপনারা আমার মোবাইল কই আপনারা ছেলে আমার সাথে মোবাইলের সামনে আপনি মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি কতগুলো স্বামী দেখেন ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাই তো ও পুরাই একটা ব্যবসায়ী ওর বিষয়ে ওর বাড়ি যেয়ে দেখেন ওর ফ্যামিলির লোক আছে পুরোই এই ওর মতো বাংলায় স্বামী করে আমার নাম একটু মিথ্যে করবে মিথ্যা অফিসে মিথ্যা যেবারে একটা পরকীয়া করে একটা বেড়া লাগে চলে সংসার ভাঙতে তুই কি না পারো আমি বড় কি করছিস তুই কি করছিস এই বেড়া মানে বেড়া আপনারা আমার শুনুন আমার ওর স্বামী আমার স্বামী তুই কি করে কি করলি আমি কার সংসার ভাঙিনি আমি নষ্ট করি আপনারা সবাই দেখেন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার 7-8 মাস আমার বাবার বাড়ি চলে গেছে আমার চিকিৎসা পর্যন্ত করে নাই এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না আমার এখনো হাতে কত সমস্যা এই একটা যেরকম ইজি হয় আমার এই হাতে এখনো ইজি হয় না আমার একটু চিকিৎসা করে নাই এই আমি বাড়িতে গেছি তারপরও 8-10,000 টাকা বাড়ি ভাড়া বলি যে আমার পেটে একটা সন্তান এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি কিন্তু ওর এতটুকু মায়া হয় না ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি ও আমার বলতেছে হ্যাঁ 10টা ছেলে মেয়ে থাক তাতে আমার কি হয়েছে আমার ছেলে মেয়ে আছে না তোর তো ছেলে মেয়ে আছে তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি তাহলে আমরা কোথায় যাব এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে এই খাবার আমি খাইছি তো মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি অনেক সময় হয়তো সকালবেলা রাখতে আমার চলে গেছে আমার একটু খাবারও দিয়ে যায় নাই আমি খাবারের জন্য একটু হাহাকার করছি মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো আমার
আমারে বরিশাল নিয়ে থাকতো, বছর খানিক প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। ওইখান থেকে এই মহিলার, ওই যে মহিলারা নিয়ে আসছে এখানে, মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা ছেলে। এই মহিলা আমার স্বামীর সাথে চলে এসেছে, আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে এসে হের আর কোনো খোঁজ নাই, হে কোথায় আছে, কি করতে না করতে অনেকদিন পর্যন্ত আমার লাগে ওইভাবে যোগাযোগ করে না। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় বিনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ ওইভাবে সচল নিয়ে যাই, কেউ তো কাগজপত্র সাথে নিয়ে যায় না। কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। বলেন, আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে আপনি এই ওনাই আঘাত পাইছে, উনি মনে হয় আপনি ওই ছেড়ে যাই একটু ফ্রেশ হবে, রক্ত বের হয়েছে, জানো ছেড়ে যদি সন্দেহ থাকে যে নিয়ে আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন কখন না। নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন, এরা দেখেন কাজী আপনার বিয়ের বয়স কত? এই ম্যাডামের যে আনছেন কত মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস। 3 মাস প্লাস, 3 মাস। আরে বেটা, তাহলে আপনি মনে হয় ওকলাতি। হ্যাঁ, আপনাদের এইখানে আসার আগে আমি একে বিবাহ করছি। ওনার লইয়া বিয়ে করছে। না, বিয়ে করে সাথে কি ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় না, আমি তাকে তালাক দিয়েছি। কিভাবে তালাক দিছেন? তালাকের কাগজ তাহলে তালাক দিলে আপনি এইমাত্র তারা জড়াই ধরলেন কেন? এইমাত্র আপনি এই জন্য তো আপনারা কিছু বলেন না কেন? এইমাত্র জড়াই ধরলেন কেন? আপনি তালাক দেওয়া স্ত্রীকে জড়াই ধরেন কেন? এই দেখেন, ওইটা হচ্ছে ওনার বড় মেয়ে। এটা এই বড় মেয়ে? হ্যাঁ, না, আমার মেজো মেয়ে। কিরম করে কাল দেখেন এইটা আপনারা দেখেন, এটা হচ্ছে ওর মেজো মেয়ে, আর এই হচ্ছে ছেলে। এই 3টা বাচ্চার মা কিভাবে একটা সংসার তালাক দেওয়ার নামে আপনি ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন, তাহলে আপনি তারা ধরলেন কেন? আমাকে কথা বলতে দেন। বলছেন, আপনি তো বললেন এইমাত্র তারা ডিভোর্স দিয়েছেন, তাহলে আপনি তারা আবার জড়াই ধরলেন কেন? আপনি জড়াই ধরলেন কেন? এই যে জামা কাপড় এগুলো আমি পরি, এগুলা কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাওয়া মতো না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে।